আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন নাজমুল হাসান ভাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আল্লাহর রহমতে। এহতেশাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ভালো ওয়ালাইকুম আছেন? সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইব্রাহিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওকে, বাকি তো সবাই মোবাইলের নাম দেওয়া। টেকনো নাম। আপনার নামটা প্লিজ। টেকনো। জি, কেমন আছেন? ওকে, আশরাফুল ইসলাম ভাই কেমন আছেন? আশরাফুল আসসালামু আলম আলাইকুম। ভাই, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আছি। আলহামদুলিল্লাহ ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ পটল কত? শাহ আলম ভাই যুক্ত হয়েছেন, কেমন আছেন ভাই? শাহ আলম জি ভাই। আলহামদুলিল্লাহ উস্তাদ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ রহমতে। আচ্ছা, রিয়েলমি থেকে যুক্ত হয়েছেন একজন। রিয়েলমি ফোন। আনমিউট করেন। আপনাদের নামগুলো দিন তাহলে সুবিধা হবে। যখন ক্লাসে যুক্ত হবেন দেখবেন লিংকে ক্লিক করার পর আহ, ওকে লেখা আসে। ওকে দেওয়ার আগে দেখবেন আপনাদের নামটা শো করে। ওইখানে নামটা কেটে আপনাদের নামটা দিয়ে ওকে দিলে দেখবেন আপনাদের নামটাই শো করবে ক্লাসে। সুবিধা হয়। হ্যাঁ, জুম ইউজার থেকে ভালো আছেন সম্ভবত। নাম কি ভাইয়ের নাম? শাহাবুদ্দিন ভাই? কার আমার নাম? জি জি, আপনার নাম? না, আমার নাম নজরুল ইসলাম ভাই। নজরুল ইসলাম ভাই। সঙ্গীত কে পাঠিয়েছেন আপনি? জি জি, আমি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, এত সুন্দর সঙ্গীত আপনি পারেন। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক পারি। হ্যাঁ, আপনার সঙ্গীতটা তো আমি আবার আরেকটু সুন্দর করে পাঠাইছি আপনাকে। তাই পাইছেন? আপনি চেক আমি করে নেবেন। এই মাত্র ঢুকছি, সারাদিন ব্যস্ত ছিলাম তো। আচ্ছা আমি আচ্ছা। আমি আসলে ওই সংগঠন করি তো। তো ওই মাঝে মধ্যে প্রোগ্রামে ইসলামিক সঙ্গীত পরিবেশন করতে হয়। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আগে কি ইসলামী সঙ্গীত কোথাও শিল্পী ছিলেন নাকি? আমি সঙ্গীত কলেজের ছাত্র ছিলাম, আগারগা তালতলা। বুঝতে পেরেছি, এটা বুঝাই যাচ্ছে আপনার কণ্ঠস্বর এবং প্রত্যেকটা তাল সবকিছু ওকে ছিল। মাশাআল্লাহ, অনেক সুন্দর গেয়েছেন। রকিব ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই নামগুলো দিন তাহলে দেখতে আলহামদুলিল্লাহ। চিনতে সুবিধা হবে। আলহামদুলিল্লাহ। সাইফুল ইসলাম ভাই কেমন আছেন? হ্যাঁ আছি ওস্তাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আছি আলহামদুলিল্লাহ আসসালাম ভালো আছি। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমডি জসিম উদ্দিন ভাই কেমন আছেন ভাই? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম। উস্তাদ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে আপনাদের সাথে আবার 2 দিন পরে সাক্ষাৎ হতে পেরে কোরআনের ক্লাসে। খুব মিস করেছি আপনাদেরকে এই 2 দিন। চলেন আমরা তাহলে শুরু করি আজকের পড়াটা। সবাই আমার সাথে দোয়া পড়েন। রব্বি জিদনি ইলমা। রাব্বি রাব্বি জিদনি জিদনি ইলমা। ইলমা। রব্বি শরহ লি সদরি রাব্বি রব্বি ইশরাহ লি ইশরাহ লি সাদরি সাদরি ওয়া ওয়াইসির লি ওয়ায়াসসির আমরি লি আমরি ওয়াসির ইয়াসসির লি লি আমরি আমরি واحلل عقدة ওয়াহলুল واحلل উকদাতাম উকদাতাম من لساني মিন মিন লিসানি লিসানি يفقه قولي يفقهوا ইয়াফকাহু ইয়াফকাহু কওলি। কুলি قولي. وبك نستعين ওয়া وبك বিকা نستعين নাস্তাইনু ইনু يا مستعان ইয়া ইয়া মুস্তাআন। মুস্তাআন يا فتاح يا فتاح ইয়া يا ইয়া ফাত্তাহু ইয়া فتاح ফাত্তাহু ইয়া يا ফাত্তাহ ফাত্তাহ। اللهم صل على محمد اللهم 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 صل 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 على 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 محمد 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 وعلى آل محمد وعلى وعلى آل 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 محمد محمد كما صليت على إبراهيم كما 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 صليت 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 على 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 إبراهيم 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 وعلى آل
إبراهيم وعلى على آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم بسم الله الرحمن الرحيم بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم الحمد لله رب العالمين الحمد الحمد لله لله رب رب العالمين العالمين الرحمن الرحيم الرحمن الرحيم الرحيم مالك يوم الدين مالك يوم يوم الدين الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد نعبد وإياك وإياك نستعين نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط الصراط المستقيم المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا ولا الضالين آمين آمين গত ক্লাসের শেষের দিকে কারেন্টটা বিদ্যুৎ হঠাৎ করে চলে যায় আর কথাও শেষ করতে পারি নাই লাস্টের ক্লাসটাই ইদানিং অনেক জায়গায় লোডশেডিংটা হচ্ছে আমরা শহরে আছি তারপরেও মাঝে মধ্যে হঠাৎ করে হয়ে যায় তো কম্পিউটারে ক্লাস নেওয়া লাগে তো কম্পিউটার অফ হয়ে গেলে দ্বিতীয়বার ওইটা ইয়ে করা যায় না রিকভার আচ্ছা আমরা প্রথম দুইটা ক্লাস পড়েছিলাম প্রথম ক্লাসে আমরা আরবি হরফ গুলো পড়েছিলাম আরবি হরফ কতটি আমরা সবাই জানি আরবি হরফ কতটি সবাই একটু বলবেন 29টি 29টি তার মধ্যে নুক্তাযুক্ত হরফ কতটি 15টি আর নুক্তা ছাড়া হরফ কতটি 14টি 14টি মাশাআল্লাহ এক নুক্তাযুক্ত হরফ কতটি 10টি দুই নুক্তাযুক্ত হরফ কতটি তিন নুক্তাযুক্ত হরফ কতটি 2টি দুইটি মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে আপনারা মনে আছে এরপর আমরা শব্দের শুরু শেষ মাঝ এগুলোর রূপ পড়েছিলাম যুক্ত বর্ণগুলো আমরা পড়েছিলাম আজকের ক্লাসটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমরা চারটি মেইন পয়েন্টের আজকে একটি পয়েন্ট পড়বো সেটা হচ্ছে হরকত কোরআন শরীফের এমন কোনো আয়াত বাকি নেই এমন কোনো সূরা নেই যেখানে হরকতের প্রয়োগটা হয় না প্রতিটি আয়াত প্রতিটি সূরায় প্রত্যেকটি শব্দের মাঝেই আপনার হরকতের যে ব্যবহারটা সেটা থাকে তাহলে আজকের পড়াটি যদি আপনি বুঝেন তাহলে আজকের এই পড়ার কিন্তু কোরআন শরীফের প্রতিটা পৃষ্ঠায় আপনি পাবেন এজন্য আমরা খুব মনোযোগ সহকারে আমরা পড়বো যারা আমরা পারি না তারা খেয়াল করব যারা মোটামুটি পারি তারা আমরা আরো ক্লিয়ার হব যাতে করে আমাদের কনফিউশন যেন অন্তত পক্ষে না থাকে তো আপনাদের সবাইকে বেসিক টু অ্যাডভান্স কোরআন শিক্ষা কোর্সের
তৃতীয়তম ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি ওস্তাদ নুরুল ইসলাম। আজকের ক্লাসে আমরা প্রথম আমরা জেনে নিই হরকত। হরকত যে আমরা পড়বো, হরকত কাকে বলা হয়, হরকতের পরিচয় কি? হরকতের পরিচয় হলো এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে এবং হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। এক জবর, এক জের, এক পেশ কি? এই যে উপরে এরকম একটা মাত্রা দেওয়া থাকলে এটাকে বলা হয় এক জবর। এটাকে কি বলে? এক জবর। আর মাত্রাটা নিচে হলে তাহলে তাকে বলা হয় কি? এক জের। মাত্রাটা নিচে হলে তাকে কি বলে? আমি আনমিউট করে দিয়েছি সবাইকে, যাদের বাইরের নয়েজ নাই তারা একটু প্লিজ আনমিউট করে নেন কষ্ট করে। পেশ, এটাকে বলা হয় কি? এক পেশ। তো এটা বলা হচ্ছে এক জবর, এক জের, এক পেশকে কি বলে? হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। সবাই আনমিউট করে দেন, যাদের বাইরে কোনো নয়েজ নাই, সাউন্ড নাই। হ্যাঁ, একটু সবাই আনমিউট করে দেন, আনমিউট করে দেন। হ্যাঁ, দিয়েছি। এনাম ভাই আনমিউট করে দেন। তারপরে মামুনুর রহমান ভাই, আখতারুজ্জামান ভাই, সৌরভ ভাই আনমিউট করে দেন। ওসমান গনি ভাই যদি সম্ভব হয় আনমিউট করে দেন, আর যদি প্রবলেম থাকে সমস্যা না। মাহবুব ভাই আনমিউট করে দেন, বাসায় তো আছেন। টেকনো থেকে যুক্ত হয়েছেন ভাইয়া, আপনি একটু প্লিজ আনমিউট করে দেন। মোবাইলের হাত দিয়ে টাচ করলে দেখবেন হাতের বাম সাইডে আনমিউট। আর আপনাদের মোবাইলটাকে ঘুরিয়ে দিতে পারেন, তাহলে অক্ষরগুলো বড় করে দেখবেন। সবাই তো অনেকে মোবাইলটা লম্বা করে ধরছেন, না করে মোবাইলটা ঘুরিয়ে দেন, দেখেন আপনার ইয়াগুলো বড় করে দেখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। আবার অনেক সময় দেখবেন মোবাইলে অপশন আছে, হাত দিয়ে টাচ করলে নিচে দেখবেন চার কোণার মতো একটা চিহ্ন আছে, ওইখানে ওই বৃত্তের মধ্যে ক্লিক করলে দেখবেন হ্যাঁ অক্ষরগুলো আপনারা বড় করে দেখবেন। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে সবাই আমার সাথে একটু বলেন হরকতের পরিচয়। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর এক এক পেশ জবর, এক এক জের, এক পেশকে হরকত বলে। বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করবেন, তাড়াতাড়ি করতে হবে, কিন্তু আমরা অনেক সময় স্লো করে পড়ে ফেলি। যেমন কোরআন শরীফের একটা আয়াত আছে এভাবে, জালিকাল কিতাবু, এই যে অথচ আয়াতটা এরকম হবে, জালিকাল কিতাবু লা রাইবা ফিহ। যেখানে টান আছে সেখানে আপনাকে টান দিতে হবে, তবে যেই জায়গাটায় টান নেই সেই জায়গায় আমরা কি করব না, টান দেওয়া যাবে না। তাড়াতাড়ি করতে হবে, বিশেষ করে হরকতের ক্ষেত্রে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকত যখন আসবে তখন অবশ্যই আমাদেরকে কি করতে হবে? তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া যাবে না এখানে। এখানে খেয়াল করেন হরকতের পরিচয় দিচ্ছে জবর। জবরের চিহ্ন, এই যে জবরের চিহ্ন এটা, জবরটা হরফের উপরে হবে। জবরটা হরফের কোথায় হবে? উপরে। এই যে দেখেন বা জবর বা, বা জবর বা জবর বা। এই যে জের, জের সবসময় কোথায় থাকবে? হরফের নিচে। জের কোথায় থাকবে? হরফের নিচে। এই যে বাজের বি। এরপর পেশ, এই যে পেশ, পেশ কোথায় থাকবে? হরফের উপরে না নিচে? উপরে। পেশ থাকবে সবসময় হরফের উপরে। বা জবর বা, বা জবর কি? বা। বা জের বাজের বি। এরপর বা পেশ বা পেশ বু। ওকে, তাহলে এই যে জবর আর জের কিন্তু দেখতে প্রায় একই রকম। জবরটা থাকে উপরে আর জেরটা থাকে কোথায়? নিচে। আমরা আর একটু ক্লিয়ার করে জানি জবরের উচ্চারণটা কেমন হবে। বলা হয় জবরের উচ্চারণ বাংলাতে আকার আছে না, আকারের মতো করে হবে। যেমন বা জবর কি হয়? বা হয়। বা জবর বা, এই যে আকার আসছে, হ্যাঁ, বা জবর বা। আর জেরের উচ্চারণ ইকারের মতো করে হয়। জেরের উচ্চারণ কিসের মতো করে হবে? ইকার। ইকার, হ্যাঁ, বাজের বি, এই যে ইকার, হ্যাঁ, বাজের বি। আর পেশের উচ্চারণ উকারের মতো করে হবে। পেশের উচ্চারণ কিসের মতো করে হবে? উকার। বা পেশ বু। বা পেশ কি? বু।
আমরা এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু খেয়াল করি। আমরা আরবি হরফ 29টি পড়েছি। প্রথম যে হরফটা সেটার নামটা কি বলেন তো সবাই? আলিফ। 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 আমরা আলিফকে কি বলি? নরমালি আলিফকে আমরা আলিফ বলেই সম্বোধন করি। কিন্তু এই আলিফের মধ্যে যখন এক জবর অথবা জের বা পেশ বা যে সুকুন মানে জজম এগুলো যখন আসবে, তখন আমরা আলিফকে বানানোর সময় আমরা হামজা বলে সম্বোধন করব। আমি আবারও বলছি, নরমালি আলিফটা যখন একাকী আসবে, একদম একা, আলিফের মধ্যে জবর জের পেশ সুকুন কোনো কিছুই নাই, আলিফ একা আসছে, তখন আমরা আলিফকে বানানোর সময় আমরা আলিফ বলেই সম্বোধন করব। কিন্তু আলিফের মধ্যে যখন এক জবর অথবা এক জের কিংবা পেশ বা সুকুন কোনো কিছু আসে, তখন আমরা সেই আলিফকে আলিফ বলে সম্বোধন করব না, হামজা বলে সম্বোধন করব। আমার এই কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? জি জি। আখতারুজ্জামান ভাই বুঝতে পেরেছেন? মিউট করা, আনমিউট করতে হবে। মামুনুর রহমান ভাই বুঝেছেন এটা? জি জি বুঝছি। আচ্ছা, এনাম ভাই বলেন তো এটা কি বলেছি আমি? যেহেতু সমুদ্র এনামুল ভাই। এটা আলিফ হ্যাঁ আলিফ যদি সিঙ্গেল থাকে, হ্যাঁ অর্থাৎ জের জবর পেশ না থাকে, তখন ওটাকে আমরা আলিফ বলবো। হ্যাঁ। আর যদি জের জবর থাকে তাহলে আমরা হামজা বলবো। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আশরাফুল আলম আলম ভাই আপনি বলেন। জি ভাই, ঠিক আছে। আলিফ যখন রাইট। আলিফ যখন সিঙ্গেল থাকবে তখন হুম এটা আলিফ উচ্চারিত হবে। আর যদি হুম। তার সাথে জের জবর বা জের পেশ বা সুকুন কিছু একটা থাকে তখন এটা হামজা হয়ে যাবে। ওকে, এই যে এই কথাটাই কিন্তু এখানে বলতেছে, সবাই খেয়াল করেন। এই যে আলিফে জবর জের পেশ বা সুকুন থাকলে তাকে হামজা বলে। তার মানে এগুলো যখন থাকবে না, তখন আমরা আলিফকে কি বলবো? আলিফ বলেই আলিফ সম্বোধন করবো। এটা খুব সহজ একটা বিষয়। তবে আমরা অনেকে এটা ভুল করি বানানোর সময়, আমরা সব জায়গায় কিন্তু মানে আলিফকে আলিফ বলে সম্বোধন করি। এটা একটু সবাই খেয়াল করব। এই যেখানে আমরা টোটাল আরবি 29টা হরফ, জবর দিয়ে আরবি 29টা হরফ আমরা পড়বো। এরপর জের দিয়ে পড়বো, তারপর পেশ দিয়ে পড়বো। সবাই একটু আমার সাথে বলেন, আলিফ জবর আ। আলিফ আলিফ জবর আ। জবর আ, হামজা জবর আ, হয়েছে? হামজা জবর আ। একজন ভুল ধরেছেন, একজন ভুল ধরেছেন, তা আমার যে ভুল হলো এখন খেয়াল করেন। আলিফ হবে না, হামজা হবে। এটা কি? হামজা হবে। হামজা। কেন হামজা হবে? এক জবর আছে আলিফের তো। উপর জবর আছে। হ্যাঁ, আলিফের উপরে যখন কি আছে, আলিফের উপর জবর হয়েছে, সেজন্য আমরা আলিফকে কি বলবো? হামজা বলে সম্বোধন করব। কিন্তু হামজা আলিফের বলবো। মধ্যে যদি জবর পেশ কিছুই না থাকতো, তখন আমরা আলিফ বলে সম্বোধন আলিফ। করতাম। আচ্ছা, উচ্চারণ কিন্তু সেম। একই হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, উচ্চারণ রাইট। একই হবে। সেম 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 এহতেশাম ভাই, সেম উচ্চারণ, বাট বানানের ক্ষেত্রে খালি শব্দ চয়নটা একটু ভিন্ন হবে। সবাই বলেন, হামজা জবর আ। হামজা জবর আ। হামজা জবর আ। হামজা জবর আ। বা জবর বা। বা জবর বা। তা জবর তা। তা জবর তা জবর তা। তা জবর তা জবর তা। তা জবর এখানে একটা নোক্তা বাড়তে হবে। সা জবর সা। সা জবর সা জবর সা। সা জবর সাটা পাতলা হবে। সা জবর সা। সা জবর জবরের উচ্চারণ কিসের মতো করে হবে? আকার। আকারের মতো। হ্যাঁ, জিম জবর জা। জিম জবর এটা এটা বুঝার সুবিধার্থে বলা, সব ক্ষেত্রে আবার হয় না। কিছু কিছু যেমন সদ জবর স হয়, সদ জবর সা বলা যাবে না, তাহলে আবার উচ্চারণ শুদ্ধ হবে না। একটা বেসিক একটা ধারণা দেওয়া আর কি, সহজার্থে। জিম জবর জা। জিম জবর জা। হ্যাঁ জবর হ্যাঁ। হ্যাঁ জবর হ্যাঁ জবর হ্যাঁ। জবর নাজমুল হাসান ভাই আপনি বলেন, হা জবর। হ্যাঁ জবর হা। হ্যাঁ, আর একটু সুন্দর করে বলতে হবে, হ্যাঁ জবর হ্যাঁ। হা জবর হ্যাঁ, নজরুল ভাই বলেন। হা জবর হা। হ্যাঁ, মাশাআল্লাহ। সবাই, হ্যাঁ জবর হ্যাঁ।
হ্যাঁ জবর খ জবর খ, খ জবর খ দাল জবর দা, দাল জাল জবর জা। জাল জবর জা আমি বলেছিলাম জালটা পাতলা হবে, জাল যখন বলবেন আপনার জিহ্বাটা দাঁতের আগে লাগবে। জাল জবর জা, জাল জবর জা জাল জবর জা, র জবর র, র জবর র র জবর র, র জবর র, র জবর র হ্যাঁ জবর ঝা, জবর র, ঝা জবর ঝা। জা জবর জা ইহতেশাম ভাই ঝাটা বলেন তো। সা জবর সা ঝা জবর ঝা। জা জবর রকিব ভাই বলেন। রকিব ভাই আনমিউট করে বলেন, বলেন। সা জবর সা ঝা, ঝা জবর ঝা। ঝা জবর ঝা হ্যাঁ, মাহবুব আলম ভাই বলেন। ঝা জবর ঝা হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তারপর ওসমান গনি ভাই আনমিউট করে বলতে হবে, নাহলে শুনবো না। আচ্ছা, আনমিউট হয়নি। জসিম উদ্দিন ভাই বলেন। যা জবর যা যা না, ঝা, ঝা জবর যা। ঝা। যা যা জবর যা আচ্ছা, টেকনো সি কে 69 ভাইয়া আপনি বলেন। সা জবর সা। আপনার নামটা কি প্লিজ? যা হুজুর আমার নাম জবর মাসুদ যা। মাসুদ। মাসুদ ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। মাসুদ রানা ভাই নাকি? জি জি হুজুর। হ্যাঁ মাসুদ রানা ভাই, ওই যে আপনাকে ভয়েসে যে রিপ্লাইটা দিয়েছিলাম পড়ার, ওইটা কি বুঝছিলেন পরে? হুজুর ধন্যবাদ আপনাকে, আমি ক্লিয়ার হইতে পারছি। আমার সঠিক মানে ভুলটা শুদ্ধ করতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে আলোচনা করবো। এটা আরবি গ্রামারের, আপনি যে প্রশ্নটা করেছিলেন আরবি গ্রামার একটা বিষয়, আমরা সামনে আলোচনা করব। তো তখন ইনশাআল্লাহ আপনার এই বিষয়গুলো টোটাল একদম ক্লিয়ার হয়ে যাবে, গ্রামারের যে বিষয়গুলো আছে। ক্লাস কি শুরু হয়েছে? একজন কমেন্ট করেছেন, হাসেন আলী ভাই আছেন? হাসেন আলী ভাই, আচ্ছা সবাই বলেন ঝা জবর ঝা। ঝা ঝা জবর জবর ঝা জবর ঝা, হ্যাঁ ক্লাস শুরু হয়েছে, জি ক্লাস তো চলতে আছে। তারপর সিন জবর সা। যা, সিন জবর সা সিন যখন উচ্চারণ করবে একটা সিন বাতাস জবর বের সা, হবে। সিন জবর সিন। সা, সিন জবর সিন জবর সা সা, শিন জবর শা, সিন জবর সা শিন জবর শা, সিন জবর সা সদ জবর স, সদ জবর স সদ জবর স, সদ জবর স সদ জবর স, সদ জবর স দদ জবর দ, দ দ দদ জবর দ, দ দ ত জবর ত, ত জবর ত ত জবর ত, জ জবর ত ত জবর ত। ত জবর ত সাইফুল ইসলাম ভাই বলেন। ত জবর ত। আর একটু মোটা হবে ভাইয়া। ত জবর ত। ত জবর ত। জবর ত হ্যাঁ, ত জবর ত। ত জবর ত হ্যাঁ, তারপর জ জবর জ। জ জবর জ। ওসমান জবর গনি ভাই জ আনমিউট যদি করতে চান আমি বলে দিই, মোবাইলে হাত দিয়ে টাচ করবেন, হাত দিয়ে টাচ করার পর দেখবেন মোবাইলের নিচে লেখা আছে হাতের বাম সাইডে UNMUT আনমিউট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আনমিউট হয়ে যাবে, মাইক্রোফোনটা চালু হয়ে যাবে আপনার। অনেক সময় পারমিশন চায়, ওয়াইল ইউজিং দ্য অ্যাপ কিংবা অ্যালাউ এই জাতীয় কিছু থাকলে এগুলো দিয়ে দিলে আপনার মাইক্রোফোন চালু হয়ে যাবে। জ জবর জ, জ জবর জ। আইন জবর আ, আইন জবর আ আইন জবর আ, আইন জবর আ আইন জবর আ। আইন জবর আ নজরুল ভাই বলেন তো আইন জবর। আইন জবর আ, ইহতেশাম ভাই বলেন তো। আইন জবর আ,
আশরাফ ভাই বলেন, আইন জবর আ, রকিব ভাইয়া বলেন। মাশাআল্লাহ, সবাটা সুন্দর হয়েছে। সবাই আইন জবর আ। আইন আইন জবর জবর আ, আ, তাহলে আলামিন। দেখেন, আলামিন। আলামিন অর্থ কি? আলামিন অর্থ হলো বিশ্বাসী, আর আলামিন অর্থ হলো উভয় জাহান। ঠিক আছে। সূরা ফাতিহার অর্থ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি উভয় জাহানের প্রতিপালক। এখন আমরা আলামিনের জায়গায় যদি আলামিন পড়ি, তাহলে অর্থ হইব যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বাসীদের কি বা বিশ্বস্ত যারা তাদের মালিক। অর্থ কিন্তু কমে আসতেছে, অথচ মেইন অর্থ কি হবে? যে উভয় জাহানের প্রতিপালক আল্লাহ তাআলা। এই জন্য শব্দের সামান্য এদিক সেদিকের কারণে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যায়। আলামিন। আলামিন। গইন জবর গ। গাইন জবর গ, আমরা অনেক সময় গইন জবর গা বলে ফেলি, হবে সঠিক? না গইন জবর কি হবে? হ্যাঁ, মাশাআল্লাহ। ফা, ফা জবর ফা। ফা জবর ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ সবাই বলেন। ফা বলার পর যদি ঠোঁটের মধ্যে দাঁতটা না লাগে, তাহলে ফায়ের সঠিক উচ্চারণ হবে না। ফা জবর ফা। কফ জবর ক। কফ জবর জবর ক, হ্যাঁ, ওসমান গনি ভাইটা আনমিউট হয়েছে। কফ জবর ক। কফ জবর ক, ওসমান ভাই বলেন তো, কফ জবর জবর ক, কফ জবর ক মোটা হবে। কফ জবর জবর ক, হ্যাঁ, মাশাআল্লাহ। কাফ জবর কা। কাফ জবর কা, লাম জবর লা। লাম জবর লা, মিম জবর মা। মিম জবর মা, নুন জবর না। নুন জবর না, ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া, আমরা অনেক সময় ওয়াও জবর ওয়া বলি, ওয়া ওয়া না, একটু মুখটা গোল হয়ে তারপর ছড়াবে। ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া। সৌরভ ভাই আছেন? আনমিউট করেন একটু। সৌরভ ভাই, হ্যাঁ, ওয়াও জবর বলেন তো। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া হবে না, ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া, হ্যাঁ, স্যামসাং SM থেকে একজন আছেন, একটু আনমিউট করেন। এটা কি আগে মুখ গোল হবে না আগে আগে মুখ প্রথম গোল হবে, আগে মুখ গোল হবে। হ্যাঁ, ওয়াও জবর ওয়া। আগে মুখ ওয়া গোল জবর হবে। ওয়াও জবর ওয়া, ওয়া, হ্যাঁ, ওয়াও জবর ওয়াও জবর ওয়া। ওয়া ওয়াও জবর ওয়া, হ্যাঁ, ওয়া, হ্যাঁ জবর হ্যাঁ। হা জবর হা। গত ক্লাসে এক ভাই প্রশ্ন করেছিলেন যে হা এবং এই দুইটা হায়ের মধ্যে পার্থক্য কি? এই হাটা গাঢ় হবে, হা জবর হা, আর হা জবর হা পাতলা। ঠিক আছে। হ্যাঁ, দুইটা উচ্চারণ পার্থক্য আছে। হামজা জবর আ। হামজা জবর আ, হামজা জবর আ। হামজা জবর আ, দেখেন, বানানোর সময় এটাকেও হামজা বলছি, এটাকেও হামজা বলছি। ঠিক আছে। তবে বানান ছাড়া উচ্চারণ যদি কি এক? হ্যাঁ, দুটোই উচ্চারণ এক, দুটার উচ্চারণে সেম টু সেম, এবং বানানোর সময় দুটার নামও একই ব্যবহার করা হচ্ছে, কিন্তু তার মানে তো আলিফটা তাহলে আরবি হরফ তো 28 বলা যায় তাহলে, একটা যেহেতু সেমই হয়ে যাচ্ছে। উচ্চারণ আর কি হয়তো পারে 28টা। ঠিক আছে, উচ্চারণ আর কি। বাকি আপনি বলার সময় তো আপনি আলিফকে আলিফে বলতে হবে। নরমালি আলিফের মধ্যে যখন জবরজের পেশ কিছু না থাকে। ইয়া জবর ইয়া। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। ইয়া জবর ইয়া। আচ্ছা, আমরা তো একটা হরফ পড়েছি, এখন দেখেন দুইটা হরফ আমরা চেষ্টা করি। তবে মনে রাখতে হবে, হরকতের উচ্চারণ আমরা তাড়াতাড়ি পড়বো। এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এই যে খেয়াল করেন সবাই, হামজা জবর আ। জবর আ, হামজা জবর আ, বা জবর বা।
বা জবর বা আবা। এখন আমি যদি এভাবে পড়ি হামজা জবর আ, বা জবর বা, আবা, হবে? না কেন হবে না? তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি করতে হবে। হবে, হরকতের right. উচ্চারণ তাড়াতাড়ি হরকতের করতে উচ্চারণ হয়। তাড়াতাড়ি করতে হবে। কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে আমরা এই জিনিসটা খেয়াল করতে হবে যে হরকত কিন্তু যখন আসবে, হরকতে যদি টান না থাকে আমি টান দিতে পারবো না কিন্তু। ঠিক আছে? আর এখন হামজা জবর আ, বা জবর বা, আবা। হামজা জবর হা বা জবর বা আবা বা জবর বা, বা জবর বা, বাবা। বা জবর বা, বা জবর বা বাবা তা জবর তা, তা জবর তা, তাতা। তা জবর তা জবর তা তা সা জবর সা, সা জবর সা, সাসা। তা জবর জিম জবর জা, দাল জবর দা, জাদা। জিম জবর যা দাল জবর দা জাদা। জাদা হা জবর হা, হা জবর হা, হা হা। হা জবর হা, হা জবর হা, হা হা। জবর হা জবর হা খ জবর খ, খ জবর খ, খ খ। জবর হা আবার খ জবর খ, খ জবর খ, খ খ। খ খ। খ হ্যাঁ, দাল জবর দা, দাল জবর দা, দাদা। দাল জবর যা দাল জবর দা দাদা। দাদা জাল জবর জা, জাল, সরি, জাল জবর জা, মিম জবর মা, জামা। র, সরি, ঝা জবর ঝা, র জবর র, ঝার। না না, খেয়াল করেন, খেয়াল করেন। ঝা জবর ঝা, র জবর র, ঝার। যা র জবর রা জর ঝার, জর ঝার। জর ঝা জবর ঝা, র জবর র, ঝার। র জবর রা জর ঝার। জর সিন জবর সা, সিন। হ্যাঁ বলেন। ওদের আগের লাইনে ওই যে রবা বাকি রয়ে গেছে বাকি আছে? ও র আচ্ছা জবর র আচ্ছা আচ্ছা। সাউন্ড শোনা যাচ্ছে খুব কম। ওই যে আপনার র জবর র, বা জবর বা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। না ওইটা আপনাদের ওই যে ছবিটা ওই পাশে রাখছিলাম তো, খেয়াল ঢাকা ছিল, এটা খেয়াল করিন। আবার বলছি, সমস্যা নেই, বলতেছি। র জবর র, বা জবর বা, রবা। ঝা জবর ঝা, র জবর র, ঝার। জবর যা র জবর রা সাউন্ড কি ক্লিয়ার আছে? সাউন্ড? কি সাউন্ড সাউন্ড ক্লিয়ার একটু আছে? বাড়বে হুজুর। জি জি, সাউন্ড তো একটু বেশি হলে ভালো হয় সাউন্ড সাউন্ড শোনা যাচ্ছে না হুজুর। হুজুর সাউন্ডটা খুব কম আজকে। সাউন্ড কম আসবে কেন? সাউন্ড তো কম আসার কথা না। আমার এখানে তো ডিভাইসে ফুল সাউন্ড দেখাচ্ছে। হ্যাঁ এখন ঠিক আছে সাউন্ড তো ঠিক আছে। সাউন্ড তো ঠিক থাকার কথা। একটু যারা একটু সাউন্ড কম শুনতে আছেন একটু কষ্ট করে ভলিউমটা দেখান তো একটু আপনাদের। সাউন্ড ঠিক আছে, আমাদের ভলিউম বাড়িয়ে নিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, একটু আমার এটা সাউন্ড মাইক, ঠিক আছে। আমার এটা মাইক। জি জি, সাউন্ড আমার এখান থেকে ঠিক আছে, দেখাচ্ছে। সিন জবর সা, সিন জবর সা, সাসা। শিন জবর শা, কাফ জবর কা, শাকা। صاد জবর স, দাল জবর দা, সদা। সদ জবর স হবে। সদ জবর কি হবে? সদ জবর স বলা যাবে না। হ্যাঁ, সদ জবর স, দাল জবর দা, সদা।
সোয়াদ জবর সো দাল জবর দা সদা ضاد জবর দ কফ জবর ক দক দদ জবর দ দক আমরা অনেক সময় কফ জবর কা বলে ফেলি কফ জবর ক হবে কফ জবর কি হবে ক ضاد জবর দ কফ জবর ক দক দদ জবর দ কফ জবর ক ط زبر طا فا زبر فا طفا ফা জবর ফা তোফা ظا زبر ظا ظا زبر ظا 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 عين زبر ع فا زبر فا عفا আইন জবর জবর غين زبر غا غين زبر غا 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 গয় জবর উস্তাদ এটা ভুল হয়েছে গয়েন জবর গ আইন জবর আ না গ না আ এটা দোনোটার মধ্যে নক্তা আছে গয়ন গয়ন দোনোটাই গয়ন গয়ন দোনোটাই গয়ন হ্যাঁ আবার غين زبر غا غين زبر غا 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 গয়েন জবর গ গয়েন জবর গ فا زبر فا نون زبر نا فنا পা জবর قف زبر قا قف زبر قا 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 কফ জবর كف زبر كا نون زبر نا كنا لم زبر لا كف زبر كا لك লাম ميم زبر ما ميم زبر ما ماما মিম জবর نون زبر نا نون زبر نا نانا নুন জবর واو زبر وا ميم زبر ما وما ওয়াও وما ওমা ها زبر ها نون زبر نا هنا আবার আসে কি শব্দ হা জবর হা নুন জবর না হানা ইয়া জবর ইয়া বা জবর বা ইয়াবা আচ্ছা এরপর আমরা আসেন জের দিয়ে পড়ি এটাকে আমরা আলিফ বলবো না হামজা বলবো হামজা 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 জের ই হামজা জের বা জের বি বা জের তা জের তি তা জের সা জের সি সাটা পাততে হবে সা জের সি জিম শক্ত হবে জিম জের জি জিম জিম জের জি জিম জের হা জের হি হা জের হি খ জের খি দাল জের দি জাল জের জি র জের রি সা জের জি সিন জের সি সিন জের সি শিন জের শি صاد জের সি নজরুল ভাই আপনি কি দেখেন ভালো করে আপনি তো মোবাইলটা লম্বা করে আছেন একটু ঘুরে দেন তাহলে তো মনে হয় ইয়ে হতো আমার আমার মোবাইল ওইভাবে হয় না আমি বড় করে দেখতেছি ও আচ্ছা আচ্ছা না ওই যে একটা মোবাইলে হাত দিয়ে টাচ করলে দেখতে নিচে একটা চার কোণার মতো একটা চিহ্ন আছে ওইখানে ক্লিক করলে এটা হয়ে যেত ও দেখি তো হয়নি মোবাইলে হাত আইফোন আমার আইফোন তো বুঝি না পুরোপুরি ও আচ্ছা আচ্ছা ضاد জের দি ضاد জের দি ط জের তি
ظاجر ظي عين زرعي عين زرعي عين زرعي عين جيري غين زرغي عين جيري فا زرفي فاجر فا زرفي فاجر قف زرقي قف زرقي كف زركي لم زرلي لم ميم زرمي زرمي نون زرني نون جيري واو زر وي এই ওয়াও এর উচ্চারণ আমরা অনেকেই ভুল করি বুঝছেন ওয়াও জের উইর মধ্যে এই যে আমরা আই আই অর্থ কি বলেন তো সবাই আই ইংরেজিতে আই অর্থ কি আমি আমি আর উই অর্থ আমরা এই যে উইটা আছে না এই উচ্চারণটা এখানে হবে ওয়াও জের উই ওয়াও জের কি হবে আমরা অনেক সময় ওয়াও জের ই বলি ওয়াও জের ই হবে না ওয়াও জের উই ওয়াও জের উই মনে রাখার সুবিধার্থে WE এটা লিখে রাখতে পারেন তাহলে আপনাদের স্মরণ থাকবে ওয়াও জের উই এই যে কোরআন শরীফের একটা আয়াত আছে না সবাই আপনারা পারেন আমরা শুনেন আচ্ছা আমার মা একটু কল করেছে আমি একটু ধরতে পারি যে আমি একটু বলে দিই আমি ক্লাসে আছি কল ধরে তাহলে ওয়াউজের উচ্চারণ কি হবে ওয়াউজের উই কোরআনে একটা আয়াত আছে আপনারা সবাই পারেন একটু শুনেন আগে হ্যাঁ আগে শুনেন আমরা ভুলটা কোথায় করি আর সঠিকটা কি হবে আমরা অনেক সময় এভাবে পড়ি আল্লাযী ইউওয়াস ইসু ফি সুদুরিন নাস পড়ি এটা ভুল সম্পূর্ণ শুদ্ধ উচ্চারণ হবে আল্লাযী ইউওয়াস উইসু আল্লাযী ইউওয়াস উইসু ফি সুদুরিন নাস ইহতিশাম ভাই বলেন তো আল্লাযী ইউওয়াস আশরাফ ভাই বলেন আশরাফুল আলম ভাই আল্লাযী ইউসু ইসু না ভাইয়া ইউএস উইসু তাহলে WE এটা উচ্চারণটা মনে করেন আল্লাযী ইউএস উইসু মাহবুব ভাই বলেন আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস হ্যাঁ মাহবুব ভাইয়ের ওয়াও উচ্চারণটা সুন্দর ইব্রাহিম ভাই কি আছেন ইব্রাহিম ভাই আছেন আচ্ছা নাজমুল ভাই বলেন নাজমুল ভাই আমি বলি নুসরাত ভাই আমি একটু বলি হ্যাঁ বলেন আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে আচ্ছা এরপরে বলেন ইয়া বলেন নাজমুল ভাই বলেন আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস হ্যাঁ মাশাআল্লাহ এরপরে আপনার টেকনো থেকে ভাইয়া কি জানি নামটা ভুলে গেছি নামটা খালি ভুলে যায় আপনার নামটা দিয়ে মাসুদ রানা ভাই হ্যাঁ মাসুদ রানা ভাই বলেন আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস ওয়াও উচ্চারণটা হয়েছে সাইফুল ইসলাম ভাই বলেন আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মাশাআল্লাহ রকিব ভাই বলেন আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস আল্লাযী ইউওয়াসউইসু আল্লাযী ইউওয়াসউইসু উইসু আল্লাযী ইউওয়াসউইসু না ভাইয়া হয়নি আর আমি একটু বলি শুনেন একবার খেয়াল করেন আল্লাযী ইউওয়াস আর ওয়াও জের উই হয় হ্যাঁ আল্লাযী ইউওয়াসউইসু বলেন আল্লাযী ইউওয়াসউইসু গুড মাশাআল্লাহ এবার হয়েছে
জসিমউদ্দিন ভাই বলেন। আল্লাযী ইউওয়াসওয়িসু আল্লাযী ইউওয়াসউইসু। এই যে মনে রাখার সুবিধার্থে এই উচ্চারণটা আপনারা সবাই পারেন। হ্যাঁ, এই যে উই, আল্লাযী ইউওয়াসউইসু, প্রয়োজনে একটু থামেন, প্রয়োজনে একটু থামেন এখানে। হ্যাঁ, বলার সুবিধার্থে একটু থামেন। আল্লাযী ইউওয়াসউইসু। সবাই একসাথে বলেন, ওয়াউজের উই, ওয়াউজের ওয়াউজের উই ওয়াউজের উই ওয়াউ জবর ওয়া, ওয়াউজের উই। ওয়াউজের ওয়াউজের উই এইটা একটু প্র্যাকটিস করবেন আলাদা করে, আমাকে একটু শুনাইবেন। ওয়াউজের উই, এই যে উই, এই উই, এটা উচ্চারণটা অনেকে আমরা ভুল করি। হ্যাঁ, খেয়াল ওয়াউজের করুন। উই ওয়াউজের উই হ্যাঁ, হাজের হি, হাজির হামজা জের ই, হামজাজের ই ইয়া জের ই। ইয়াজের ইয়াজের ই হ্যাঁ, মাশাআল্লাহ। এরপর আসেন, জের দিয়ে দুইটা হরফ পড়ি আমি। নুর ইসলাম ভাই হ্যাঁ, একটা কোশ্চেন। জি অবশ্যই বলেন। সিন সি সি মানে এটা একটু উচ্চারণটা মানে আচ্ছা আচ্ছা ভাইয়া, পার্থক্য সিনজের সি, সিনজের সি হয়, সিনজের সি আর সিনজের শি। একটা উচ্চারণ হবে সি, আর একটা উচ্চারণ শি। আপনি যখন না সোয়াদ 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 আর আর সদ আর সোয়াদ সিন। আর সোয়াদ সোয়াদেরটা কি হবে সোয়াদেরটা ওকে, আচ্ছা, সজের সই আমি আর কি সি। সরেশকের সি আর দন্তা সরেশকের সি এরকম আপনি কোন দুইটা চাচ্ছেন, সিন আর সদ? সোয়াদের সি আমি আমি সিন আর সোয়াদ চাচ্ছি। ওকে ওকে ওকে, সিনজের সি হয় আর সজের সি, সি। বুঝেছেন? একটু মোটা হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। সদের উচ্চারণটা একটু মোটা হবে, সজের সি। আমরা এই যে পড়েছি না, ইহদিনাস সিরাত, ইহদিনাস সিরাত। সিনজের সি আর সিনজের তো সি একদম নরমাল, একদম বাতাস, আর সরটা একটু মোটা হবে। ওকে, তারপর হামজাজের ঠিক আছে, ই, ঠিক আছে, বাজের বি, ঠিক আছে। ইবি। থ্যাংক ইউ Okay. ভাইয়া। হামজাজের ই বাজের বি বি বাজের বি, বাজের বি, বিবি। বাজের বাজের বি বি তাজের তি, তাজের তি, তিতি। তাজের সাজের সি, সাজের সি, সিসি। জিমজের জি, জিমজের জি, জিজি। হাজের হি, হাজের হি, হি হি। খজের খি, খজের খি, খি খি। দালজের দি, দালজের দি, দিদি। জালজের দি, জালজের দি, দিদি। রজের রি, রজের রি, রিরি। রিরি। এরপর আসেন আমরা পেশের উচ্চারণটা পড়ি। হামজা পেশ কি বলেন? রয়ের উচ্চারণ কি কখনো রয়ের উচ্চারণ কখনো কি রে হওয়াজ বিসমিল্লাহ আবার 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 আপনার এরকম ইয়েটা, হবে নাকি? আপনার ইয়েটা একটু কেটে কেটে আসতেছে, আবার বলেন প্লিজ। আবার বলেন প্লিজ। মানে বলছি মানে র রি হয় কিন্তু কখনো কখনো কি রে হয় উচ্চারণ? না না না, রে হবে না ভাই, রে হবে না। রে রে বলে উর্দুতে, উর্দু ভাষায় বলে রে, ঠিক আছে? আরবি ভাষায় রি হবে।
রা, সরি, র, রি, রু। রজের রি, রজের রি। রি হবে হ্যাঁ, রজের রি। রাইট রাইট। রজের রি, ওকে। আর হুজুর 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 খয়ের উচ্চারণটা খ, খ, আমরা খ জবর খ জবর খ, খ জের খি। জবর খ বলি, কিন্তু খ জবর খ, কিন্তু নিজে যেমন বলে ইন্নাল্লাহ খবীর, বলে ইন্না খাবীরুম বিআমালুন, হবে না খবীরুম হ্যাঁ হ্যাঁ রাইট, খ জবর খ না, এ খ জবর খ থেকে ইন্নাল্লাহ খবীরুম আমি হচ্ছে তো। কোন কোন ইন্নাল্লাহ ইন্নাল্লাহ, খ মানে খ আমি আপনার কথাগুলো কেটে আসতেছে, যার কারণে আমার খবীরুম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খবীরুম হবে। খয়ের উচ্চারণ তো খ, খ জবর খ, তাহলে ইন্নাল্লাহ খবীরুম হবে, আচ্ছা ঠিক ইন্নাল্লাহ আছে ঠিক খাবীরুম আছে, হবে না। হ্যাঁ ইন্নাল্লাহ খবীরুম হবে, জি, খ জবর খ। হ্যাঁ আচ্ছা হাম, ঠিক আছে। ওকে। হামজা পেশ উ, হামজা পেশ উ, বা পেশ বু। বা পেশ বললে মুখটা গোল হয়ে যাবে, বা পেশ বু। তা পেশ তু, তা পেশ উ, সা পেশ সু, সা জিম পেশ জু, জিম পেশ জু, আ পেশ উ, হা পেশ হু, খ পেশ খো, তা পেশ হু, দাল পেশ দু, দাল পেশ দু, জাল পেশ জু, দাল পেশ দু, র পেশ রু, র পেশ রু, ঝা পেশ ঝু, ঝা পেশ জু, সিন পেশ সু, সিন পেশ সু, শিন পেশ সু, শিন পেশ সু, সদ পেশ সো। সাদ পেশ সু। অনেক সময় আমরা বানানোর সময় এভাবে বলি স পেশ সু, দোয়া পেশ দু, আসলে শব্দটা তো সদ, এটা সোয়া না, স না, সদ পেশ সু, সাদ পেশ সু, দদ পেশ দু, সাদ পেশ দু, ত পেশ তো, তা পেশ দু, জ পেশ জু, জ পেশ জু, আইন পেশ উ, আইন পেশ জু, গাইন পেশ গু, আইন পেশ গু, ফা পেশ ফু, পা পেশ গু, কফ পেশ কু, কফ পেশ গু, কাফ পেশ কু, কাফ পেশ গু, লাম পেশ লু, লাম পেশ লু, মিম পেশ মু, মিম পেশ মু, নুন পেশ নু, নুন পেশ নু, ওয়াও পেশ ভু। ওয়াও পেশ উ, এই যে আমরা তাহলে কি পড়লাম, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়া, ওয়াও জের উই, ওয়াও জের উই, উই, ওদের উই, আর ওয়াও পেশ উ, ওয়াও পেশ পেশ উ, হ্যাঁ, পেশ উ, হা পেশ হু, হা পেশ হু, হামজা পেশ উ, হামজা পেশ উ, ইয়া পেশ কি হবে, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। ইংরেজিতে আমরা পড়েছি না ইউ বি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এই ইউ, ঠিক আছে। ইংরেজিতে যে আপনার লেটার আছে না ইউ বি ডাব্লিউ এক্স, ইউ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ। ইয়া পেশ ইউ, অনেক সময় আমরা ইয়া পেশ উ পড়ি, ইয়া পেশ ইউ, ইয়া পেশ কি হবে, ইউ, ইয়া পেশ ইয়া পেশ ইউ, বা এই যে আপনার ওয়াই ও ইউ, হ্যাঁ, ইয়া পেশ ইউ, ইউ। ওস্তাদ আমি কিন্তু একটা বুঝি নাই যে বলেন। ওয়াও পেশ কি বললেন, ওয়াও ওয়াও পেশ কি উ, বললেন? ওয়াও পেশ উ, এটা একটু বাংলায় লেখেন তো, কিভাবে করতেছেন উচ্চারণটা? বুঝতেছি না রস্যউ, আমি। রস্যউ, ওয়াও পেশ উ, ওয়াও পেশ কি, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, রস্যউ, রস্যউ আছে না, রস্যউর উচ্চারণ কি হয়, রস্যউর উ, এই উটা রস্যউ, উ, উ, ওয়াও পেশ উ, রস্যউ,
হুম, ওয়াও পেশ উ, হ্যাঁ 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 ওকে আপে কিছু ইউ কিছু শব্দ বাংলাতে আনা টাফ, পেশ উই তারপরেও কাছাকাছি আনলাম। ওয়াও পেশ হু, ওয়াও পেশ হু। আচ্ছা ওস্তাদ, আপনি আমাকে একটু হেল্প করেন। ওয়াও এবং আইন, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ ওয়াও আইন আর হ্যাঁ হলো গিয়ে আপনার দোয়াত দোয়াত, এই টাইপটা আমাকে একটু ভয়েস রেকর্ড দিয়েন তো, উচ্চারণটা হোয়াটসঅ্যাপে যেন ক্লিয়ার। জি, এটা টাইপটা আমাকে আমার একটু আমাকে একটু খরচা লাগে মেসেজ তো। আমাকে একটু মেসেজ করেন, আমার তাহলে মনে থাকবে। হ্যাঁ, আমি ইনশাল্লাহ দিয়ে দেবো। জি ইনশাল্লাহ, ঠিক জি। আছে, ওকে। বাপেশ বু, বাপেশ বু, বুবু। বা পেশ বু বা পেশ পেশ বু বু বুবু। তাপেশ তু, তাপেশ তু, তুতু। তাপেশ 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 তুতু। সাপেশ সু, সাপেশ সু, সুসু। তাপেশ তাপেশ তুতু সুসু। জিম পেশ জু, জিম পেশ জু, জুজু। জুজু। হা পেশ হু, হা পেশ হু, হু হু। তাপেশ তাপেশ খ হুহু। পেশ হু, খ পেশ হু, হু হু। তাপেশ তাপেশ হুহু। বা পেশ বু, তা পেশ তু, বুতু। তাপেশ বুতু। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। তাপেশ ফুফু। কফ পেশ কু, কফ পেশ কু, কুকু। ফুফু। সিন পেশ সু, সিন পেশ সু, সুসু। আচ্ছা, আমরা এখানে একটা হরফ দুইটা হরফ পড়েছি। আপনি যদি একটা হরফ পারেন, আপনি অবশ্যই দুইটা হরফও পারবেন, তিনটা হরফও পারবেন, চারটা হরফও পারবেন। যে একটা পারে সে দুইটা তিনটা সবগুলা কিন্তু পারা পসিবল। ঠিক আছে, এই যে খেয়াল করেন, আমরা কিছু শব্দ একটু যদি পড়ি। মিমের উচ্চারণ কি হবে? মিম জবর, সিন জবর, দাল জবর, তাহলে তিনটা মিলে কি হয়? মাসাদা। মিমের উচ্চারণ তো মা, মিমের উচ্চারণ কি? মা। সিনের উচ্চারণ সা, আর দালের উচ্চারণ দা। মাসাদা। সহজ, হ্যাঁ। এরপর হুজুর, জি, হ্যাঁ বলেন। হুজুর, ইয়া ইয়া ইয়ার ইয়ার ইয়া জবর, ইয়া জের, ইয়া পেশ, এটা দিয়ে একটু মানে শব্দটা উচ্চারণ করে ভালো কিভাবে? ওকে, ইয়া জবর, ইয়া ইয়া ইয়া, ইয়া আচ্ছা, ওকে। ইয়া জবর ইয়া ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ কি হবে? ইউ। ইয়া ই ইউ, ইয়া ইয়া ই ইয়া ইউ, ইউ। ইউ হ্যাঁ, হরকত যেহেতু স্লো পড়া যাবে না, তাড়াতাড়ি বলতে হবে। ইয়া ই ইউ, ইয়া ইউ হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে দ। দ জবর কি হয়? দ। র জবর র। বা জবর বা। নুন জবর না। আচ্ছা, এখানে আবার খেয়াল করেন, দ জবর র জবর র। দুইটা মিলে কি হয়েছে? বা জবর তিনটা মিলান, তিনটা মিলে কি হয়? দর বা। নুন জবর না। চারটা মিলে কি হয়? দর বানা। আমি যদি এভাবে পড়ি, দর বানা হবে? কারণ তাড়াতাড়ি পড়তে হবে, হরকতের উচ্চারণ। বানানের ক্ষেত্রে একটা বিষয় একটু মনে রাখবেন, যত বড়ই শব্দ, আপনার ফোকাস বড় শব্দ প্রতি করবেন না। আপনি ওয়ান বাই ওয়ান বাই বানান করে যান, মিলে যান। যেমন এখানে অনেকে আমরা এভাবে বানান করি, দ জবর দ, র জবর র, বা জবর বা, নুন জবর না, এরপরে আমি একসাথে বলি দর বানা। এভাবে না। বানানের ক্ষেত্রে আদর্শিক স্মার্ট নিয়ম হচ্ছে এভাবে বানান করেন, দ জবর দ, র জবর র, মিলাই নেন, দর। বা জবর বা, দর বা, নুন জবর না, দর বানা। এবার শব্দটা চাই চারটা হোক, পাঁচটা হোক, 10টা হোক, আপনি পড়তে পারবেন কিন্তু। বুঝতে পেরেছেন? বানানোর ক্ষেত্রে ওয়ান বাই ট্রাই করবেন, ইনশাল্লাহ পসিবল।
তো আজকের ক্লাসটি আমাদের মূলত ছিল হরকত সম্পর্কে। ইনশাল্লাহ কালকে আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস হবে। তো আজকের ক্লাসটি আপনারা যারা আছেন সবাই সুন্দর করে রিভিশন দিবেন। আর যারা যারা এই পর্যন্ত আপনারা পড়া দিয়েছেন সবার আলহামদুলিল্লাহ আমি পড়া শুনেছি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। যারা এখনো পর্যন্ত আপনারা দেননি একটু মেহেরবানি করে দিবেন, তাহলে আপনার কোথায় পড়া ভুল হচ্ছে বা প্রবলেম হচ্ছে সেই সমস্যাগুলো ধরে দেওয়া যাবে। একটু দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর যে পড়াগুলা দিই আপনারা রেকর্ডগুলা কি পান সবাই? জি রেকর্ড তো আমার মনে হয় রেকর্ড সংখ্যা দেখার পরিমাণ খুব কম। কারণ হচ্ছে কি আপনারা এখানে 1 2 3 জন মানুষও যদি রেকর্ডটা দেখে রেকর্ডের ভিউ অনেক চলে যায়। গতকালকে যে ভিউ দেখা যায় তারপরের দিনে দেখা যায় ওই সামথিং। আমার ভিউ দরকার নেই, আমার ভিউ এখানে উদ্দেশ্য না, আমার এখানে ভিউ আসলে কি না আসলে এটা না, আমি জাস্ট আমি জানতে চাই সেটা হচ্ছে কি আপনারা দেখেন কিনা, এটা প্র্যাকটিস করেন কিনা। 2 ধরনের রেকর্ড কিন্তু দেই। এই যে 1 ঘন্টা পুরা ক্লাস, এই একটা রেকর্ড। কেউ যদি মনে করেন যে না এটা দেখে শিখবেন, এটাও দেখে শিখতে পারেন। আর কেউ যদি মনে করেন যে না আমি মূল পড়াটাই আমি জাস্ট একটাবার প্র্যাকটিস করে নিব, আরো একটা রেকর্ড কিন্তু পাঠানো হয়, সংক্ষিপ্ত রেকর্ড। লিংকে ক্লিক জি, ওটা করলে অনেক আপনারা কিন্তু কার্যকর দেখতে মনে হয়। পারবেন, ওইটা কিন্তু সব জি থেকে ভালো হয়। ঠিক আছে, 1 ঘন্টা কষ্ট করা লাগবে না, আপনি 5 মিনিটের রেকর্ডটা প্রয়োজনে 2 বার দেখেন, 3 বার দেখে প্র্যাকটিস করেন। আর 1 ঘন্টার রেকর্ড দেখে দেখা গেছে আপনি একবারে বেশি তো প্র্যাকটিস করা পসিবল হবে না, বরং 1 ঘন্টায় দেখা টাফ হয়ে যাবে। তো সংক্ষিপ্ত রেকর্ডটা দেখে নিতে পারেন, তারপরে সুবিধার্থে পুরোটাই দোনোটাই দেওয়া আছে। তো একটু সবাই একটু প্র্যাকটিস করবেন, শিখবেন। যে জায়গাটা ইনশাআল্লাহ। কনফিউশন জাগবে আপনার আমাকে প্রশ্ন করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আগামী ক্লাসটি আমাদের জন্য আরো মূল্যবান। আলহামদুলিল্লাহ আজকে মাশাল্লাহ ভালোই আপনারা উপস্থিত ছিলেন। আহ রকিব ভাই রেকর্ড প্লিজ। জি অবশ্যই ইনশাল্লাহ ভাইয়া, রেকর্ড দিয়ে দেবো ক্লাস শেষে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আগামীকাল ক্লাস অবশ্যই হবে যথাসময়ে। কালকে ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু।